চিন্টু পার্কে ফুটবল খেলছিল। আজ আমরা এই ছোট্ট ছেলেটি আর তার ম্যাজিক বেলুনের জাদুকরী গল্পটা জানব। গাছের পেছনে হঠাৎ একটা রামধনু রঙের উজ্জ্বল বেলুন। কি মনে হয়, একটা বেলুন কি জাদু করতে পারে? অবাক কাণ্ড! জ্বলজ্বলে বেলুনটা হঠাৎ মানুষের মতো কথা বলে উঠল। ভাবা যায়? বন্ধুভাবাপন্ন ম্যাজিক বেলুনটি চিন্টুকে সাথে নিয়ে সোজা আকাশে উড়াল দিল। শুরু হলো এক দারুণ অ্যাডভেঞ্চার। আকাশে উঠতেই জাদুর শুরু। তৈরি হলো রঙিন রামধনু রাস্তা আর ভাসতে লাগল চকচকে বুদবুদ। যাত্রাপথে হঠাৎ একটা মিষ্টি কুকুর ছানাও লাফ দিয়ে মেঘের ওপর উঠে এলো। কি দারুণ মজার দৃশ্য, তাই না? এরপর বেলুনের গায়ে একটা রহস্যময় সোনালি বোতাম দেখা গেল। কি হবে ওটা চাপলে? বোতাম চাপতেই অবিশ্বাস্য ব্যাপার। আকাশ থেকে পার্কের ওপর ঝমঝম করে সুস্বাদু চকোলেট বৃষ্টি শুরু হল। নিচের বাচ্চারা তো খুশিতে আত্মহারা। সবাই আনন্দে হৈ হৈ করে চকলেট কুড়োতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ওই যে কোনায় একা দাঁড়িয়ে থাকা মন খারাপ করা ছোট ছেলেটির কাছে একটাও চকলেট নেই। চিন্টু কিন্তু দারুণ কাজ করল। নিজের চকলেটগুলো ছেলেটির সাথে ভাগ করে নিয়ে তার মুখে হাসি ফোটাল। ঠিক তখনই বিপত্তি। উজ্জ্বল আকাশ হঠাৎ করেই কালো মেঘে ঢেকে গেল। উপস্থিত হল এক অদ্ভুত মেঘদানব। ওর নজর কিন্তু বাচ্চাদের সব চকলেট চুরি করার দিকে। চিন্টু একটুও ভয় পেল না। সাহসের সাথে দানবের সামনে দাঁড়িয়ে বলল, ভাগ করে নেওয়াই সবার অধিকার। বেলুনটি তখন ফিসফিস করে এক দারুণ বুদ্ধি দিল। দয়া আর ভালোবাসা দিয়েই এই দানবকে হারানো সম্ভব। সবাইকে অবাক করে দিয়ে চিন্টু খুব শান্তভাবে দানবের দিকেও একটা চকলেট বাড়িয়ে দিল। এই ছোট্ট দয়াতেই বাজিমাত। লোভী কালো মেঘটা মুহূর্তে পাল্টে গিয়ে হাসিখুশি রামধনু মেঘ হয়ে গেল। দানবটা মন থেকে ধন্যবাদ জানাল, আর সবাই আকাশের নিচে খুশিতে একসাথে নাচতে শুরু করল। বিপদ কেটে গেছে। সবার দিনটা আনন্দে ভরিয়ে দিয়ে ম্যাজিক বেলুনটি ধীরে ধীরে দূরে ভেসে চলল। যাওয়ার আগে বেলুনটা একটা দারুণ প্রতিশ্রুতি দিল। সত্যিকারের দয়া দেখালেই সে আবার ফিরে আসবে। আসলে অন্যের সাথে ভাগ করে নেওয়া আর দয়া দেখানোই হলো এই পৃথিবীর সবচেয়ে বড় জাদু। এখন একটাই প্রশ্ন, আজ আমাদের চারপাশের পৃথিবীতে আমরা এই জাদুটা কিভাবে ছড়িয়ে দিতে পারি?